নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে ফিল্মি সফর আমাদের সাথে আড্ডা আছে সৌরভদা ট্রাইব টিভি বাংলায় তোমাকে আবার স্বাগত। কেমন আছো? কাজ কেমন চলছে? তার সাথে সিসিএল এর জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। ভালো চলছে কাজ। এখন একটুখানি ব্যাকফুটে অবভিয়াসলি, কারণ এখন পুরোটাই ক্রিকেটে আছে আর কি। সিসিএল আবার সেই দেখা যাক ওই সেই অনুমোদন, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা আবার বাংলায় নিয়ে আসতে পারি কিনা। স্টার্টটা খুব ভালো হয়েছে। চেন্নাই ইন্ডাস্ট্রির সঙ্গে যে খেলাটা ছিল, চেন্নাই টিমের সঙ্গে তাদেরকে পরাজিত করতে পেরেছি। তারপর পাঞ্জাবের সঙ্গেও জিতলাম পরপর দুদিন। এইবার আমাদের মুম্বাইয়ের সঙ্গে খেলা, বলিউডের সঙ্গে, এবং তারপর তেলেগুর সঙ্গে খেলা। দুজনই খুবই কঠিন আর কি অপোনেন্ট। তো সেই ক্ষেত্রে দেখা যাক কী হয়। এখন কতটা প্র্যাকটিস চলছে, নিজের জন্য কতটা সময় পাচ্ছ? এখন প্র্যাকটিসই চলছে মোস্টলি। আমরা খেলছি, আমরা ট্রাভেল করছি, যাচ্ছি। আমাদের প্রথম ম্যাচ চিন্নাস্বামী ছিল, তারপরে ম্যাচটা অরুণ জেটলি ছিল। এবার আমরা যাব কাটাকে, বারাবাটি স্টেডিয়ামে খেলবো, তারপর সুরাটে যাব। তো সেক্ষেত্রে এই ট্রাভেলিংয়ের মধ্যেই আর কি প্রচণ্ড হেকটিক যাচ্ছে। এই মাসটা খুবই হেকটিক হবে, এবং ওখানে গিয়েও প্র্যাকটিস হয়। এই আমরা এখানে ফিরে এসেছি, কালকে আবার সকালে প্র্যাকটিস, আবার পরশু দিন আমরা বেরিয়ে যাচ্ছি, আবার ওখানে গিয়ে প্র্যাকটিস, তারপরে ম্যাচ, আবার ফিরে আসবো, আবার এখানে প্র্যাকটিস, তারপরে আবার বেরিয়ে যাবো সুরাট। তো এরকম আর কি পুরো মাসটাই আর কি, মার্চের 2 তারিখ পর্যন্ত, যদি ফাইনালি উঠি মার্চের 2 তারিখ। তো সেক্ষেত্রে ওই অবধি তো আছেই। তার মাঝেই ছবির প্রমোশন 10ই জুন আসছে। এটা নিয়ে অনেক দিন ধরেই উন্মাদনা ছিল দর্শকদের মধ্যে, তোমাদের মধ্যে অনেক আলোচনা, অনেক ইন্টারভিউ, অনেক কথাবার্তা হয়েছে। ফাইনালি যখন রিলিজের ডেট এলো, এটা কতটা রিলিফ? সত্যি কথা বলতে অনেকটাই রিলিফ আর কি। কারণ অনেক দিন ধরেই অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম কবে রিলিজ করবো, হোয়াট ইজ এ গুড টাইম ফর দ্য রিলিজ, হ্যান ত্যান। তো আলটিমেটলি আমরা বেছে নিয়েছি ভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি রিলিজ করছে 10ই জুন। এবং আমার বিশ্বাস যে মানুষজন যারা যাবেন দেখবেন তাদের ভালোই লাগবে। 10ই জুনে তো এর আগেও কথা হয়েছে 10ই জুনে, তখন বারবার এই যে পাহাড়ের শ্যুট, আজকে যেটা নতুন সংযোজন তোমার গান, এই গানটার জন্য তোমায় কতটা কনভিন্স করাতে হচ্ছে? কতদিন টাইম লেগেছিল তোমার রিহার্সাল, শ্যুট পুরোটা করতে? অ্যাকচুয়ালি এই গানটা ব্রেন চাইল্ড হচ্ছে সানি এবং কুন্তলের। সানি আমাদের প্রযোজক এবং লিরিসিস্ট এই গানের। তো সেক্ষেত্রে ও আমার একদম শুরুতেই বলেছিল যে একটা গান আমি করব তোমাকে নিয়ে, তুমি গান গাইবে। তো সেইটা তারপরে ও এতটা সিরিয়াসলি নিয়েছিল জানি না। তো যখন আমায় প্রথম বললো, তখন আমি বললাম যে আগে গানটা পাঠাও, দেখি শুনি। তারপরে কুন্তল অ্যাকচুয়ালি বানালো, এবং কুন্তল যখন আমি পাঠালো, কুন্তলের কোনো গান আমার ভালো লাগেনি, এমন খুবই কম গান আছে। তো সেক্ষেত্রে একবার শোনাতেই আমার বেশ ভালোই লাগলো, এবং আমি বললাম যে হ্যাঁ, আই মিন ফর ইট। তারপরে 1-2 দিন পরেই অ্যাকচুয়ালি আমরা উই ওয়েন্ট ফর দ্য রেকর্ডিং। এবং আমার সঙ্গে অনন্যাও আছে এই গানটায়, ফিমেল ভয়েসটা অনন্যা চক্রবর্তী, খুবই ভালো গায়িকা, মানুষজন চেনেনি তাকে। তো সে নতুন করে ইন্ট্রোডিউস করার কিছু নেই। তো সেক্ষেত্রে আশা করবো যে গানটা মানুষের ভালো লাগবে, ব্যথা থামে না। তোমার এই গান শুনে দর্শকদের রিয়াকশন কি আছে? এখনো পর্যন্ত পেয়েছো রিভিউ? ও অতটা রিয়্যাক্ট করে না খুব একটা, কিন্তু এই গানটা অ্যাকচুয়ালি ওর ভালোই লেগেছে। ও একটু ওল্ড স্কুল, তো এইটা যেহেতু একটুখানি R&B গোছে, তো সেক্ষেত্রে ভালো লেগেছে। ওর ধরনের গান এটা নয়, হ্যাঁ। কিন্তু আমি গেছি, আমি গাওয়া মানে ওর ভালোই লাগারই কথা। তো সেরকমই আর কি, একটা বায়াসড সিচুয়েশানে আমরা বাস করি সবাই, হ্যাঁ। তো সেই জন্য হ্যাঁ, ভালোই লেগেছে। এখন মানুষ হলমুখী হচ্ছে, ইভেন তোমারও বছর শুরুতে সিনেমা দর্শক হলে গিয়ে দেখেছে, এটা কতটা আশা বাড়াচ্ছে তোমাদের কাজের ক্ষেত্রে? এইটার জন্যই অ্যাকচুয়ালি কাজ করা, এইটার জন্যই অ্যাকচুয়ালি সিনেমা বানানো, যে মানুষের ভালো লাগবে। তো সেই মানুষই যদি না পৌঁছালো, তাহলে তো আর মানে কী হলো আর কি। মানে আমি পরীক্ষায় কোয়েশ্চেন পেপার পেলাম, আমি উত্তর দিলাম, কিন্তু টিচার আর সেই খাতা চেক করলো না, এরম টাইপের বিষয়। নম্বর কত পেলাম জানি না, এরম টাইপের। তো সেক্ষেত্রে এখন আস্তে আস্তে নম্বর জানতে পারছি, অনেক মানুষজন হলে গিয়ে ছবি দেখছেন। এই কথাটা উঠলেই অবভিয়াসলি কিছু বড় বড় মানুষদেরকে ধন্যবাদ জানাতে হয়, যেরকম শিবুদা, যেরকম দেবদা, তারা যেটা করে দিয়েছে। তো সেইটা সত্যিই মানে কমেন্ডেবল জব একটা, এবং সেই জন্যই হয়তো মানুষজন আবার ফিরছে। তো অবভিয়াসলি আমাদের উপর রেসপন্সিবিলিটি আছে যে সেই হ্যাবিটটা মানুষের যাতে ধরে রাখাতে পারি আমরা। তোমাকে প্রপার কমার্শিয়াল মুভিতে দেখা যাবে, নাচ গান মাসালা? সেটা তো এখনও পর্যন্ত আমি ঠিক জানি না। সেটা মানে আমার কোনো কিছুতেই তো ওরকমভাবে বাদ বিচার নেই যে আমি এটা করবো না, ওইটা করবো ধরনের। ইফ দ্যাট থিং, সেই প্রজেক্টটা বা সেই কন্টেন্টটার যদি আমাকে এক্সাইট করে, তো সেক্ষেত্রে আই রিয়েলি ওয়ান্ট টু ডু ইট। এবং কমার্শিয়াল ছবিতে আই ওয়াজ আ পার্ট অফ বুমেরাং, হ্যাঁ। আমি সোনাদা সিরিজের 3 নম্বর ছবিটায় আমি ছিলাম, কর্ণ সুবর্ণের গুপ্তধনে। তো সেক্ষেত্রে কমার্শিয়াল ভেঞ্চার্সেও আমি কাজ করেছি, আবার এরকম একটু অন্য, হ্যাঁ, একটু থ্রিলার, অন্য ধরনের,
হ্যাঁ ছবিতেও কাজ করি আর কি মোস্টলি। তো সেক্ষেত্রে আমার সবেতেই আমার স্বচ্ছন্দ বোধটা আর কি আছে। একটা সময় যখন মানুষ হলে যাচ্ছিল না, আর যখন খারাপ সময় যাচ্ছিল বলা যাচ্ছে, সে সময় কোনো ডিপ্রেসড হয়েছো তুমি? একটা সিনেমা সাকসেসফুল হচ্ছে না, বা ওই জায়গাটা কীভাবে ওভারকাম করেছো তুমি? না আমার খুব একটা ডিপ্রেশন মানেই প্রথমত বুঝতাম না, কাগজ টাগজ হ্যান ত্যান এই জেনারেশনের কাছ থেকে বুঝলাম। আমি তো মন খারাপ জানতাম। ডিপ্রেশন ইজ আ ভেরি স্ট্রং ওয়ার্ড, সেটা পরবর্তীকালে গিয়ে বুঝেছি। মানে শরীর ঠিক আছে, মানুষ আগে জিজ্ঞেস করতো শরীর ঠিক আছে তো। আমার তো এত কিছু বোঝার পর মনে হলো যে মানুষকে জিজ্ঞেস করা উচিত যে মন ঠিক আছে তো। হ্যাঁ, তো সেই ডিপ্রেশনটা কোনো দিনই আমার মধ্যে ঢুকেছে বলে আমার মনে হয় না। ফেলিয়ারগুলোকে কীভাবে হ্যান্ডেল করেছি? প্রথমত সবাই ফেলিয়ার মনে রাখার চেষ্টা করে, যে সেইখান থেকে আমি শিখি। আমি ফেলিয়ার ভুলে যাওয়ার চেষ্টা করি, আমি অত মনে টনে রাখি না। ফেলিয়ার হয়েছে, পাস্ট ইজ পাস্ট। যেরকম আমার সাকসেস, যেরকম আমি খুব একটা মনে রাখার চেষ্টা করি না কোনটা আমার আগের প্রজেক্ট প্রচণ্ড হয়েছে, ভালো করেছে, মানুষজন দেখেছে, সেটা নিয়েও খুব একটা কথা যে মানুষে মন্টু পাইলট নিয়ে কথা বলে, আমি অত মন্টু পাইলট নিয়ে কথা বলি না। মানে এইটা আমি মন্টু পাইলট নামটাই নিলাম এটা বোঝানোর জন্য যে মানুষজন হয়তো অনেকেই বলে যে এইটাই আপনাকে দেখেছি, মানে আই এম গ্রেটফুল ফর দ্যাট। বাট সেটা আমি কখনো গিয়ে আলাদা করে সেইটার জন্য যে মানুষ আমার চেনা উচিত বা সেইটা যে বেশি গ্লোরিফাই করা, সেইটা আমি করি না। কারণ আমার মনে হয় যে ওয়ান্স ইটস ডান ইটস ডান। হ্যাঁ, মানে আমি মন্টু পাইলট করার পর আমি একবার দেখেছিলাম অন অ্যান্ড অফ, তারপর আমি নিজেই জীবনে দেখিনি আর দ্বিতীয়বার। হ্যাঁ, তো আমি এই ছবিটাও যে করেছি এটা হয়তো আমি একবার প্রিমিয়ারই দেবো, তারপর আমি আর দেখি না। এটা মানুষের জন্য বানানো না, আমি এটা পুরোপুরি দেখিনি এখনো, কিন্তু আমি করেছি সেই ক্ষেত্রেই আমি জানি। মানে আমি একবার হয়ে গেলে সেইটা আমার কাছে, সেটা আমার আর্কাইভসে চলে যায়, পাস্ট হয়ে যায়। মানে আমি সবসময় পরেরটা কী, পরের প্রজেক্টটা কী বা পরের কাজটা কী বা পরে আমার লাইফটা কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে বেশি ইন্টারেস্টেড থাকি। জানি না এটা ঠিক না ভুল। অনেকে বলে যে যেটা তুমি করলে সেটা তুমি দেখলে না বা এই করলে না, সেখান থেকে তুমি শিখলে না যে কী ভুল করেছো কী ঠিক করেছো। সেইটুকু যেটা দরকার সেটা করে নিই, কিন্তু তার থেকে বেশি নয় আর কি। মানে আই ডোন্ট হোয়াট ইউ কল ইট, মানে আমি পুরনো গ্লোরিতে বাঁচার মানুষ নই। হ্যাঁ, যে মানে আমি হ্যাঁ পরবর্তীতে এইটা কি হতে পারে, হ্যাঁ সেইটাতে বেশি বাঁচার চেষ্টা করি মোর দ্যান দ্য পাস্ট। এটা তুমি মানো যে ভালোবাসার জন্য একদিন হয় না, সব সময় ভালোবাসার দিন থাকে? কোন কনসেপ্টে তুমি বিশ্বাসী? দুটোতেই বেসিক্যালি। যদি তুমি এরকম করে বলো যে মানুষ প্রত্যেক দিনই ভালোবাসায় বাঁচা উচিত, তবে এই যে আলাদা দিনগুলো যেগুলো অ্যাকচুয়ালি আমাদের আলাদাভাবে বোঝানো হয়েছে যে এইটারই দিন, হ্যাঁ, তবে তা বলে রোজ ডে আলাদা করে রোজ নিয়ে যাচ্ছি বা চকলেট ডে আলাদা চকলেট দিচ্ছি এমনটা হয়তো হয় না। কিন্তু হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে মানে একটা ডিনার ডেটে যেতে হবে, যাওয়া উচিত। এইগুলো হচ্ছে সিম্পল জিনিস, খুবই সিম্পল। কিন্তু এইগুলো আমার মনে হয় যে সিম্পল জিনিসগুলোই যদি ঠিক থাকে তাহলেই বড় ইনিংসটা করা যায়, আই ফিল। থ্যাংক ইউ সৌরভ দা, সিসিএলের জন্য অনেক শুভেচ্ছা। দর্শকদের সাথে কি বলবো? এটাই বলবো, সিসিএলে আমাদের খেলা দেখবেন, এবং অবভিয়াসলি 21শে ফেব্রুয়ারি রিলিজ করছে 10ই জুন। দুটো ডেটের মধ্যে গোলাবেন না, ছবির নাম হচ্ছে 10ই জুন আর রিলিজ করছে 21শে ফেব্রুয়ারি। তো সেক্ষেত্রে হলে গিয়ে ছবিটা দেখবেন। রূপক দা ডিরেক্ট করেছে এবং আমি অভিনয় করেছি, সৌমিত্রিষা আছে, কৌশিক সেন আছে। কন্টেন্টও বেশ ভালো, তো সেক্ষেত্রে আপনাদের ভালো লাগবে এটাই আমার বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ। আর বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলা পর্দায়।